মা ফাতেমা আপনারা প্রত্যেকের নাম শুনেছেন। আমরা প্রত্যেকে মধু দেখেছি, খেয়েছি, তাই না? মধু আমাদের নবী খুব পছন্দ করতেন মধু। তো একদিন মা ফাতেমা ছোট্টবেলায় ভোরের বেলায়, তখন সকাল হয়নি, খুব কান্নাকাটি করছে। কেন? বলছে, আব্বা গো, আমি একটু মধু খাবো, আমাকে মধু এনে দাও। মা ফাতেমা আমাদের নবীকে বলছে, আব্বা গো, আমাকে একটু মধু এনে দাও। তখন আমাদের নবী বলছে, মা গো, ঘরে একটুও মধু নেই, আর এই নিশি ভোরের বেলায় কোনো দোকান কিছু খোলা নেই, আমি একটু বেলা হোক তোমাকে মধু এনে দেবো। মা ফাতেমা কিছুতেই শুনছে না, এত কান্না করছে, এত কান্না করছে। সেদিন কি হয়েছিল বুঝছো? ছোট বেলায় ফাতেমা ধরেছি একটা বায়না, ছোট বেলায় ফাতেমা ধরেছি একটা বায়না, আব্বা গো আমি মধু খাবো, একটু মধু দাও না। ছোট বেলায় ফাতেমা ধরেছি একটা বায়না, আব্বা গো আমি মধু খাবো, একটু মধু দাও না। ছোট বেলায় ফাতেমা। যখন আমাদের নবীর বেটি মা ফাতেমা মধু খাবে বলেছে, তখন আমাদের নবী চিন্তায় পড়ে গিয়েছে যে এই ভোরের বেলা আমি কোত্থেকে মধু আনবো। সেদিন কি হয়েছিল বুঝছো? ফাতেমার কথা শুনে নবী পড়ে যায় চিন্তায়, এই নিশি ভোরের বেলায় মধু পাবো কোথায়, এই নিশি ভোরের বেলায় মধু পাবো কোথায়। ফাতেমা সব করেছে, এটা তুচ্ছ কথা নয়, মধু পাবে না ফাতেমা, এটা কি করে হয়? আল্লাহর লীলা, আল্লাহর খেলা, আল্লাহর লীলা, আল্লাহর খেলা শুরু হলো দেখো না। ছোট বেলা ফাতেমা ধরেছি একটা বায়না, আব্বা গো আমি মধু খাবো, একটু মধু দাও না। ছোট বেলা ফাতেমা। আমাদের নবী চিন্তায় পড়ে গিয়েছে, মা ফাতেমা শখ করেছে, কান্নাকাটি করছে, কিন্তু এখন কোত্থেকে মধু পাবে? আমার নবী এবং নবীর বেটি মা ফাতেমা যে ঘরে বসে কথা বলছিলেন, সেই ঘরের কোণে দুটো মৌমাছি বসেছিল। তারা কি করলো? সেই মৌমাছি দুটো কি করলো কবি শোনো। মোর নবীর ঘরের কোণে দুটো মৌমাছি ছিল, চুপি চুপি বাপেতে কথা শুনে নিল, চুপি চুপি বাপেতে কথা শুনে নিল। মোর নবীর বাপদি চুলে, আল্লাহ রাসূলের আমাদের নবীজির চুল মোবারক কেমন ছিল? তার পাগড়ি চুল ছিল। সেই মৌমাছি দুটো আমাদের নবীর চুলে লুকিয়ে বাসা বেঁধে নেয়। তখন আমাদের নবী একটু নাহাল সূরা করে নিজের মাথায় হাত বুলায়। তখন কি হয় শোনো। মোর নবীর পাগড়ি চুলে তারা বাসা বেঁধে নেয়, পড়ে একটু নাহাল সূরা নবী মাথায় হাত বুলায়, পড়ে একটু নাহাল সূরা নবী মাথায় হাত বুলায়। খোদার কুদরতে নবীর চুল হতে, খোদার কুদরতে নবীর চুল হতে ঝরে মধুর ঝরনা। ছোট বেলা ফাতেমা ধরেছি একটা বায়না, আব্বা গো আমি মধু খাবো, একটু মধু দাও না। ছোট বেলা ফাতেমা। আমাদের নবী মাথার চুল থেকে যখন মধু টপ টপ করে ঝরে পড়তে লাগলো, তখন আমাদের নবী মা ফাতেমাকে ডেকে কি বলছে কবি শুনুন। শেষ কথায় কবি বলছেন, হে